يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেন মা ও যে ছেলেরি কপালে। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ছয় বছরের শিশু নবী ও যে নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন যেন সোনার চাঁদ পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেন মা ও যে ছেলেরি কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হঠাৎ নবী প্রশ্ন করে ধরে মায়ের গলা। হঠাৎ নবী প্রশ্ন করে ধরে মায়ের গলা আব্বু আমার কোথায় গিয়েছে আসিবে কবে ফিরিয়া। ছেলের মুখের কথা শুনে আমিনা জননী ওই না কয় তোমার পিতা শুয়ে আছে মাকামে আবরায় পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেন মা ও যে ছেলেরি কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে বলেন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জামান এসে নিকালো পাহুনা মে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
আমার সাথে বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা হবে সঙ্গের সাথী, এই কলেমা হবে গোরের বাতি। কথা ঠিক না বল? কলেমা আমাদের সঙ্গে সাথী, কলেমা হবে গোরের বাতি। কলেমা নিয়ে যদি না মরতে পারি, কবরের ভিতরে আলো পাওয়া যাবে? যাবে না। এই কলেমা হবে সঙ্গের সাথী, এই কলেমা হবে গোরের বাতি। পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি। বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে ওয়াসামা দিনদার ইমানদার আমার আব্বা জানেরা ও জওয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরামের কেতা দূর করে, ঘুমকে দূরে সরিয়ে জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বলুন না আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে ফেলছেন। সেই নবী পাকের দরবারে আমরা এখান থেকে লাখ কোটি দরুদ ও সালাম পাঠাই। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সন্ধ্যার পর থেকে অনেক ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আপনাদের কাছে আমি একেবারে শেষের দিকে এসেছি। কিছু রসুলের সুন্নাত কোরআন মাফিক কিছু কথা আপনাদের সম্মুখে আমি রাখবো। ভাইরা আমার, তো ভূমিকা লম্বা চওড়া নাই। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে সমগ্র দুনিয়ার মুখে আমার নবীকে তোমাদের জন্য নমুনা করে মডেল করে পাঠিয়েছি। একটু জোরে হবে সুবহানাল্লাহ। নবীর আদর্শে আদর্শিত আমাদের হতে হবে, কারণ তিনি হলেন আমাদের শিক্ষক, তিনি হলেন আমাদের টিচার। কে? আমাদের নবী, আমাদের বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ বা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী যেভাবে তিনি আমাদের দুনিয়ায় চলবার মতো, দুনিয়াতে যে রসুল আদর্শগুলো রেখে গিয়েছে সেইগুলো ফলো করে দেখে আমাদের চলতে হবে। কথা ঠিক না ভুল? নবীর তরিকায় যদি আমরা ইবাদত বান্দিগি না করি, নবীর অনুসরণ করে যদি আমরা যে কোনো কাজ যদি আমরা করি, যদি না অনুসরণ করে করি, পুরো বেকার হয়ে যাবে। তাই নবীর তরিকার উপরে আমাদের সবকিছু করতে হবে। কথা ঠিক কিনা? ইবাদত বান্দিগি যাই কিছু করবেন না কেন, সবকিছু রাসূলুল্লাহর কাছে সেই নমুনা আছে, মডেল, সেটা আমাদের ফলো করতে হবে। ঠিক না ভুল? ঠিক। ভাইরা আমার, এবারে আসুন, বিশ্ব নবী 63 বছর দুনিয়ার বুকে ছিলেন। ক বছর? 63 বছর। এই 63 বছরটা উম্মতে মুহাম্মাদীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য পুরো একটা শিক্ষা।
সব আমাদের জন্য শিক্ষা। যেমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী বয়স যখন মনে করেন নবীর যখন ইয়ং বয়স ছিল, যুবক বয়স যখন ছিল, নবী যুবকদের মাঝে কি রেখে গেছে? কেন? তামাম রাসূলুল্লাহর বয়সটাই আমাদের কাছে শিক্ষা। তাহলে যুবকরা যদি বলে যে নবী আমাদের জন্য কি করে গেছে, আসুন একটু দেখি। আল্লাহ পাকের নবীর দরবারে একদিন কুরাইশ বংশের একজন ব্যক্তি, মানে মক্কা শহরের একজন ব্যক্তি এসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়েছেন। তিনি মুসাফির ব্যক্তি, তার বাড়ি অনেকটা দূরে। সে মক্কায় এসেছিল একটা উট বিক্রয় করতে। ভালো করে শোনেন, এখন মক্কার মানুষেরা উটের উপরে সওয়ারি হয়ে দেশ বিদেশে তারা ব্যবসা বাণিজ্য করত। তার বেদুইন লোকটা মনে করেছে যে যদি মক্কাতে এই উটটা নিয়ে যায় একটা বড় টাকায় বিক্রি করতে পারবো, বড় অঙ্কের টাকায় বিক্রি হবে। সে আশা নিয়ে এসেছে কোথায়? মক্কায়। এখন ওই উটটা একজন ক্রয় করেছে, যার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল কিনেছে। কিনে বলছে, বেটা তুই এখানে একটুখানি দাঁড়া, আমি তোর উটটা নিয়ে যাচ্ছি, আমি বাড়িতে যাব, এসে টাকা তোর মিটিয়ে দেবো। এই বলে ওই লোকটার ওই গাছতলা দাঁড় করিয়ে আবু জাহেল বাড়ি গেছে, তার আসতে না। ও লোক শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, লোকটার আর পাত্তাই নেই। হঠাৎ রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, ডেকে বলছে, ভাই আমার একটু সাহায্য করবে? বলে, কি সাহায্য? তা বলতেছে, একজন ব্যক্তি সে আমার কাছ থেকে একটা উট কিনে নিয়ে গেছে, আর বলে গেছে আমি টাকাটা একটু পরে এসে দিয়ে যাচ্ছি। লোকটাতে চলে গেল, তার কোনো পাত্তাই নেই। ভাইরা শুনে রেখে দেন, ও যুবক জনেরা, ও মা বোনেরা, লোকটি কেঁদে কেঁদে যারা যার হয়ে যায়, ওই আগন্তুক ব্যক্তি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, ভাই তুমি আমার একটু সাহায্য করো, কারণ আমার বাড়ি অনেক দূরে, আমি উটটা বিক্রি করতে আমি মক্কা শহরে এসেছিলাম, কিন্তু না না না, আমার উটটা যে নিয়ে গেল, আমার বলে গেল একটু পরেই তোমার কাছে টাকাটা দিয়ে দেবো, তোমার উটের টাকা তোমার হাতে আমি ফেরত দেবো, একটুখানি ওয়েট করো, একটুখানি দেরি করো। ও ভাই তুমি কি একটু ওই টাকাটা আদায় করে দিতে পারবে? ওই সময় কুরাইশ বংশের মক্কা শহরের ওই ব্যক্তিটা ডেকে বললেন, ভাই পারবো না, আমি পারবো না, যে লোকটা তোমার কাছ থেকে এই উটটা নিয়ে গিয়েছে আর ওয়াদা করে গিয়েছে একটু পরে টাকা দিয়ে দেবো, জানো না ওই মানুষটা অন্য কেউ নাই, ও হলো সে আবু জাহেল। ওই আবু জাহেল যার কাছ থেকে যে জিনিসটা নিয়ে নেয় ওই জিনিস সে ফেরত পায় না, আমি তোমার টাকাটা কি করে ফেরত দেবো বলো? তার কাছ থেকে এনে তোমার হাতে কি করে তুলে দেবো বলো? ও তো যাতাই মানুষ না, মানুষের হাতে টাকা থাকে, পিছন দিক থেকে সো মেরে এসে টাকাটা নিয়ে যায়, কার নামে শালিশ ডাকবা? ও তো এই গানগার মোড়ল নেতা, পারবো না। ওই বেদিন ঝরঝর করে কে কাঁদে আর বলে, ভাই আমি বড় গরিব, তুমি কি একটু পারবে
তার হাতে পায়ে ধরে আমার টাকাটা আদায় করে দিতে। বলে না না পারবো না, তবে তোমার কাছে আমি বলতে চাই ওই টাকাটা আদায় করে দেওয়ার মতন একজন ব্যক্তি আছে। চলে যাও চলে যাও, ওই যে কুটিরটা দেখা যায় দেখো, ওই কুটিরের ভিতরে একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটার কাছে যাও, তোমার মনের কথাটা বলো। কারণ হলো ওই ব্যক্তি এমন ব্যক্তি তুমি জানো না, মানুষ যদি তার কাছে যায় আর তার কাছে যদি কিছু সাহায্য চায়, ওই মানুষটা সাহায্য করতে এত ব্যস্ত হয়ে যায়। তুমি চলে যাও, ওই মানুষটার কাছে চলে যাও। মক্কার কোনো মানুষ পারবে না তোমার টাকাটা আদায় করে দিতে, যদি পারে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে। আর একটু মন খুলে বলো, কেউ পারবে না, আমি পারবো না। আমি যদি যাই দু চাবড় মেরে দেবে, হয়তো মার খেয়ে মরবো। তবে ওই মানুষটা, যে মানুষটা দুঃখ কষ্ট, সেই মানুষ যদি তার কাছে যাই না, অনেক সলভ হয়ে যায়। তুমি যাও, ওই মানুষের কাছে গিয়ে বলো, আব্বাজান শুনে রেখে দেন, রহমাতুল লিল আলামিন নবী আমার, দিনের নবী আমার ঘরের ভিতরে ছিলেন। নবীর কাছে ওই বেদিন কাঁদতে কাঁদতে চলে আসলো। আসার পরে আবার বিশ্ব নবী ডেকে বললেন, বেদিন ভাই কেন কাঁদো, কেন তোমার চোখের পানি একবার জানাও, কি ব্যাপার তুমি আমার সামনে দাঁড়িয়ে এমন করে কেন কাঁদো, কি হয়েছে বলো। বেদিন বলেন, ওই সময় ডেকে বললেন, এ আল্লাহ পাকের নবী, এ আব্দুল্লাহর বেটা, এ আমিনার লাল, আমি মক্কায় এসেছিলাম, আমি একটি উট বিক্রয় করার জন্য, আমি উটটা নিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একজন আমার সামনে চলে আসলো, আমাকে ডেকে বলল, উট কি তুমি বিক্রি করবে? আমি বললাম, উট আমি বিক্রি করব। ওই মানুষটা আর দেরি করলো না, আমার উটের দাম জিজ্ঞাসা করলো, আমি উটের দাম বললাম। বলার পরে আমার উটের লাগামটা নিল আর বলল, একটুখানি দাঁড়াও, আমি তোমার টাকাটা একটু পরে বাড়িতে এনে তোমার হাতে তুলে দেব। না না না, আর আমি ওইখানে 1 মিনিট না 2 মিনিট না, আমি কয়েক ঘন্টা অপেক্ষা করতে থাকলাম, কখন আসবে, কখন আমার হাতে টাকাটা তুলে দেবে। কিন্তু না না না, ওই মানুষটার কোনো আমি পাত্তা পেলাম না, ওই মানুষটার আমি দেখতে পেলাম না। আমি দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তার কাছে আমি সমস্ত কথাগুলো বললাম। বলার পরে আমাকে জানিয়ে দিয়েছে, চলে যাও চলে যাও, ওই ঘরে এমন একজন ব্যক্তি আছে যে দুঃখের পাশে দাঁড়ায়, এতিমের পাশে দাঁড়ায়, অভাব অনটন ব্যক্তির পাশে সহযোগিতা করে। চলে যাও, ওই মানুষটার কাছে চলে যাও, ওই মানুষটা যদি চায় তোমার টাকাটাও তার কাছ থেকে নিয়ে তোমার হাতে তুলে দেবে। বিশ্ব নবী বুঝতে পেরেছে যে লোকটার কথা বলছো তো কেউ না, ও তো হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল। ওর কাজটা তো এই, ওই এতিমের মাল হরণ করে, গরিব অসহায় মানুষদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। মাল তো ওই আবু জাহেল। কি নাম? আবু জাহেল। ওর নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির গোড়া,
বুদ্ধির বাপ। কিন্তু নবী আমার নামটা ঘুরিয়ে বলেছেন, দিয়েছেন আবু জেহেল, জাহেলের পিতা। মানে বুদ্ধি গবেষণা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে সে হোক বুদ্ধির বাপ। কিন্তু যার বুদ্ধি যত গবেষণা ছিল ইসলামের বিপক্ষে, কি করে ইসলাম নির্মূল করা যায়, কিভাবে ধর্ম শেষ করা যায়, এই সিদ্ধান্ত ছিল আবু জেহেলের। কথা ঠিক কিনা? তাহলে ওর বুদ্ধি শুদ্ধি যা ছিল আল্লাহ এবং তার নবীর বিপক্ষে। কথা ঠিক কিনা? এই জন্য নবী ওর নাম দিয়েছিল আবু জেহেল, মূর্খের পিতা। নবী বুঝতে পেরেছে আমার ওই চাচার কাজ, আবু জেহেলের কাজ। তা তুমি একটু দাঁড়াও, আমি তোমার টাকা আমার চাচার কাছ থেকে চেয়ে তোমার হাতে তুলে দেবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, আমরা যদি এইরকম কলে পড়ি আর গ্রামে হাকে ডাকে তার প্রচুর লোকজন আছে, তা গিয়ে বলতে ভাই আমি একজনের কাছে না 1 লাখ টাকা পাবো, দেয় না মোটে, তা তুমি একটু সাহায্য করে দেবে? তুমি একটু গিয়ে বললে না টাকাটা দিয়ে দেবে। এ তল্লাটে এই গ্রামে বা শহরে তোমার কথা শোনে, সবাই শুনে ভয় করে। ও তখন বলতে দেখ টাকা আমি আদায় করে দিতে পারবো, কিন্তু 1 লাখের মধ্যে 20,000 আমার। বলে না বলে, তো টাকা আমি আদায় করে দেবো, তা 20 আমার দিতে হবে। এ তখন বলতে ভাই আমি গরিব মানুষ না। আরে গরিব হওয়া যাও, ওসব চলবে না, 20 দিতে পারবা? এরকম ভদ্রলোক আছে না নেই? আছে না? আছে। আচ্ছা নবী তো বলতে তো দেখো উটের দাম তো ধরে নেন 10,000, তোমার আমি উটের টাকাটা আদায় করে দেবো, আমার বলো দিতে হবে 3,000 কি 4,000। নবী বলতেছে ওসব কোনো কথা না, কিছুই বলিনি নবী। কি আদর্শ নবী রেখে গেছে দেখে। এরকম আছে নেই? আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই বেদিনকে ডেকে বলছে চলো টাকা আদায় করে দেবো। এবারে যে লোকটা এই বেদিনকে বলেছিল যাও ওই ঘরে যে লোকটা আছে সে তোমার টাকা আদায় করে দেবে, ওর টার্গেট কি ছিল জানেন? ও টার্গেট ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুনত্ব ধর্ম প্রচার করতেছে, আমরা তা সাইজ করতে পারতেছি না। আর আবু জেহেল রাত দিন খেটতেছে তার মারার জন্য। এখন যে লোকটা বেদিনকে নবীর দরবারে পাঠিয়েছে ও লোকটা আবু জেহেলের দলের লোক। ও চিন্তা ভাবনা করেলে যে মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকটার পাঠিয়ে দেব। আর নবী যখন আবু জেহেলের বাড়িতে যাবে আবু জেহেল একেবারে সামনাসামনি অ্যাকশন করবে। ও ভদ্রলোক কি করেছে, আরো কিছু লোকজনকে নিয়ে দূরে দাঁড়াই আছে, দেখতেছে কি হয়। আজকের মজা দেখবো, টাকা আদায় করে দেবে। আব্বাজান শুনে রেখে দেন, আবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আর দেরি করলেন না, ওই বেদিনের হাত কানা ধরে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে গিয়ে আবু জেহেলের দরজায় আঘাত করেছে, ঘা দিয়েছে। নবী আমার ঘরের কড়া যখন আওয়াজ করেছেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো কে কে আপনি? মোড়ল তো ওদের কথাবার্তা টোরামি হয়। কে অবরবেলায় এখন জ্বালাচ্ছ? আমার বিশ্ব নবী আবার হাবিবুল্লাহ দিনের নবী আমার নরম সুরে বললেন, চাচা আমি তোমার ভাইপো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দরবারে এসেছি। ও চাচা
দেরি করো না, দরজাটা খোলো চাচা, তুমি নাকি একটা উট কিনে নিয়ে এসেছো, উটের টাকা তুমি দাওনি। ও চাচা দেরি করো না, ওই টাকাটা কিন্তু দেওয়া লাগবে। আহারে বিশ্ব নবী আমার দিনের নবী আমার, যেই না আবু জেহেলের ডাক দিয়েছেন, আবু জেহেল মনে করেছিল এবারে আমি একটা অ্যাকশন নিয়ে নেব। আমার বাড়িতে যখন এসেছে এই মোহাম্মদকে আর বাড়ি আমি যেতে দেবো না, আর এখান থেকে ফিরত দেবো না। আবু জেহেল আর দেরি করলো না, একটা বিরাট মেজাক নিয়ে দরজাটা যেই না খুলেছে, আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল আমার বিশ্ব নবীর দিকে ফিরে আছে। আমার নবী ডেকে বললেন, ও চাচা তুমি দেরি করো না, এই মানুষটার তুমি ধোকা দিয়েছ, আর দেরি না করে এর টাকাটা তুমি ফেরত দাও। আবু জেহেল আর দেরি করলো না, কোনো কথা বললো না, শুধু বললো, ও ভাই একটুখানি দাঁড়াও, ও টাকাটা আমি এক্ষুনি ফেরত দেবো। আবু জেহেল চলে গেল, তার টাকা পয়সা যেখানে আছে আর সেখানে চলে গেল, ওখান থেকে টাকা নিয়ে গজ গজ করে গুনে আমার বিশ্ব নবীর হাতে তুলে দিল। আমার নবী সেই টাকাটা গুনে দেখলো 10,000 মনে করেন, তাছাড়া 100 টাকা বেশি দিয়েছেন। আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ ডেকে বলে, চাচা উটের দাম তো 10,000, কেন তুমি 100 টাকা বেশি বেশি দিলেন? আবু জেহেল ডেকে বললেন, ও ভাইপো, ও মুহাম্মদ, কেন দিয়েছি তুমি জানো না? আমার একটু দেরি হয়ে গিয়েছে বলে তাই আমি 100 টাকা বেশি দিয়েছি। আমার দিনের নবী আমার হাবিবুল্লাহ ডেকে বললেন, ও চাচা তুমি শুনে রেখে দাও, ও চাচা তুমি জেনে রেখে দাও। না না না, ও যে পাওনা টাকাটা, ও যে উটের জিবি করে টাকাটা, ওটা নেওয়ার প্রাপ্য নিয়ে নেবে, কিন্তু 100 টাকা এটা বেশি, মানে এটা সুদের টাকা। না না না, আমি পারবো না, আমার হাত দিয়ে এই সুদের টাকা আমি দিতে পারবো না। আহারে সোনার নবী আমার, বিশ্ব নবী আমার, যেই নেই কথা বললেন, আবু জেহেল ডেকে বললেন, ও মুহাম্মদ, না না না, ওই টাকাটা তো তুমি নেবা না, তুমি তো ওই টাকাটা ভক্ষণ করবা না, টাকাটা তাকেই তো হাতে তুলে দেবে, কেন তুমি টাকাটা দিবে না? আল্লাহর নবী ডেকে বলেছিলেন, চাচা না না না, আমি হলাম শেষ জামানার নবী, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আমার হাত দিয়ে কোনো সুদের টাকা আমি দিতে পারবো না, এই নাও তোমার 100 টাকা বেশি। নবী আমার ওই টাকাটা ফেরত দিয়ে ওর প্রাপ্য টাকাটা তার হাতে তুলে দিলেন। ও যুবক জনেরা, মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, আমার নবী যখন তার হাতে টাকাটা তুলে দিয়েছিলেন, ওই মানুষটা খুশিতে বাগিবাগ, খুশিতে আনন্দ করতে করতে আমার নবীর সম্মুখ থেকে সামনে থেকে হেঁটে চলে যায়। খুশি হবে না? কেউ পারেনি যে টাকাটা আদায় করে দিতে, সেটা কে দিয়েছে? বিশ্ব নবী দিয়েছে। এখন দূরে যারা দাঁড়াইছিল ওরা বলে, ব্যাপার কি? দিব্যু মোহাম্মদ বাড়ি গেল আর ন্যায্য টাকাটা ঘস ঘস করে গুনে ওর হাতে দিল, আর তাও আবার 100 টাকা বেশি দিল, ব্যাপারটা কি? আজকে সামনে গেল, কিছু করতে পারলো না, শুধু আমার গান নিয়ে এত কিছু। নবী আবার বেদিনকে নিয়ে তো চলে গেছে, আর ওর লোকজনেরা এবার এসে বলতে, ব্যাপার কি? তুমি এই বলো, আমার এই শক্তি ওই শক্তি, যেখানে পাবো সেখানে মারবো। বাড়ি এসলো, কিছু করতে পারলে না, যে এই কথা বলিস নে মোটে।
আমি তৈরি ছিলাম। তা ব্যাপারটা কি? ওরে আমার লোকজনেরা শুনে নাও, জেনে নাও, আমার বাড়ির সামনে দরজার পাশে যখন দরজায় যখন ঘা দিয়েছে, দরজায় যখন আঘাত করেছে, দরজার আওয়াজ আমি যখন শুনতে পাইলাম, আমি বললাম কে এসেছো, কে এসেছো আমার বাড়িতে, আমার ডাকতেছো। হঠাৎ করে আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আওয়াজ দিলেন, চাচা আমি তোমার ভাইপো, আমি তোমার দরবারে এসেছি, তোমার বাড়িতে এসেছি, তুমি এই লোকটার টাকাটা তুমি ফেরত দিয়ে দাও। এ মানুষটা গরিব, এ মক্কা শহরে উটটা বিক্রি করতে এসেছিল, তুমি তার উটটা বাড়িয়ে নছো, কিন্তু অদা মোতাবেক তার টাকাটা তুমি ফেরত দাওনি, টাকাটা ফেরত দিয়ে দাও। আরে আমার লোকজনেরা, আমি আর দেরি করলাম না, আমি একটা অ্যাকশন নেবো বলে, আমি তাকে মারবো বলে আর দেরি না করে আমি দরজাটা যখন খুললাম, হঠাৎ আমি দেখতে পাইলাম ওই আব্দুল্লাহর বেটা আমিনার লাল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর মাথার উপরে একটা উট হা করে রয়েছে। ওরে আমার লোকজনেরা, উটটা যখন হা করে রয়েছে, আমি উটটা দেখলাম, এমন তার দৃশ্য, এমন তার গর্জন, না 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 আমি দেরি করলাম না, ওই উটটা দেখে আমার ভয় লেগেছে, এমন ভয় লেগেছে, ওর ন্যায্য টাকাটা আমি যত সময় না দিতে পেরেছি তত সময় পর্যন্ত আমার দেহের কাপ মিটিনি। উট দেখি তোমার ভয় লেগেছে কেন? সে উট আমাদের মতন উট না, উটটা হা করে রয়েছে, তা ওর গালের ভিতর থেকে আগুনে যেন ফুলকি বার হচ্ছে, আর ওর গালে যা দাঁত আছে যেন আমি দেখতেছি আমারে যেন খেয়ে নেয়, মানে আমি একবার 19-20 করলেই হয়, ওই উট আমার গিলে খেয়ে নেবে, তা কোনো কথা হবে না। ওই জন্য আমি ভয়তে দেরি না করে আমি ওর যে ন্যায্য টাকা ওটা তো দিয়েছি, আরো 100 টাকা বেশি দিয়েছি যাতে টক করে চলে যায়, এই জন্য আমার ভয় ছিল। ভাইরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আমার ইয়ং বয়সে, যুবক বয়সী নবী কি কাজ করেছেন? ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, নবী আমার একটা ক্লাব তৈরি করেছিলেন, ওই ক্লাবের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল সেবা সংঘ। কি নাম? হিলফুল ফুজুল। নবী ক্লাবের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল সেবা সংঘ। কবে দিয়েছিলেন? আল্লাহ পাকের নবী, দিনের নবী আমার, বিশ্ব নবী আমার, নবী আমার ফুজ্জারের যুদ্ধে চাচাদের সাথে গিয়েছিলেন। ওই ফুজ্জারের যুদ্ধে আমার বিশ্ব নবী অংশগ্রহণ করেছিলেন। নবী আমার ওই যুদ্ধের ময়দানে চাচাদের সঙ্গে গেলেন। ওই যুদ্ধের ময়দানে নবী আমার কাউকে তীর দিয়ে নিক্ষেপ করেন না, নবী কাউকে মারেননি। তবে কেন গিয়েছিলেন? সোনার নবী আমার, বিশ্ব নবী আমার ওই যুদ্ধের ময়দানে নবী শুধু ওই পড়ে থাকা ওই তীরগুলো খুঁটে খুঁটে চাচাদের হাতে তুলে দিতেন, আর চাচারা ওই তীর নিয়ে নিক্ষেপ করত। আমার বিশ্ব নবী আমার ওই যুদ্ধের ময়দানে গিয়ে দেখল কত মানুষ তারা ওই যুদ্ধের ময়দানে তারা ছটফট করতে করতে মরে যায়, কত মানুষ কতল হয়ে যায়, কত মানুষ দুনিয়াতে চলে যায়। সোনার নবী আমার ওই যুদ্ধের ময়দানে দেখতে
দেখতে পাইলেন কত ছেলেরা এতিম হয়ে যায়, কত মা বোনেরা তারা স্বামী হারা হয়ে যায়। নবী আমার এই দৃশ্য দেখার পরে আবার নবী চিন্তায় পড়ে গেল, না না না, এমনই ভাবে দেশে যদি অশান্তি থাকে, গোত্রের মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ চলে, এক এক করে মানুষ সব মরে যাবে, মানুষ ছেলেগুলো এতিম হয়ে যাবে, মহিলারা বিধবা হয়ে যাবে, মানুষের মাঝে অশান্তি বিরাজমান করবে। সোনার নবী আমার দেরি করলেন না, নবী আমার বাড়িতে এসে কিছু যুবকদের ডেকে এক জায়গায় করে নবী আমার যুদ্ধের ওই সমস্ত দুঃখী কষ্টের কথাগুলো বলতে লাগলেন। নবী আমার তাদের কাছে বলতে থাকলেন, এভাবে যদি যুদ্ধ বিগ্রহ চলে, এভাবে যদি মানুষ দুনিয়াতে চলে যায়, কত ছেলেরা এতিম হয়ে যায়, কত মানুষেরা ওই যুদ্ধের ময়দানে তারা শেষ হয়ে যায়। আমি নবী, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। আমার নবী ডেকে বললেন, ও যুবক ভাইরা, আমরা একটা এখানে বসে ওই সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো আমরা আর করতে দেব না। আমরা যুবকেরা এক জায়গায় হয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। নবী আমার এই কথা বলার পরে যুবক ছেলেরা আবার বিশ্ব নবীর সঙ্গে স্পষ্ট আসতে লাগলে। বিশ্ব নবী সাউন্ড কমতেছে কেন? সাউন্ড বাড়াই দাও, একটু বাড়িয়ে দাও। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তাই বসে একটা সিদ্ধান্ত করলেন, কারগা নিয়ে? যুবকদের নিয়ে। নবী বললেন, দেখো আমাদের ক্লাব হবে, তার নাম দেব হেল্পফুল ফুজুল সেবা সংঘ। 595 খ্রিস্টাব্দে যেটা নবী প্রতিষ্ঠিত করেছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইসলামের ইতিহাস খুলে দেখবেন আছে। তো নবী বললেন, দেখো 1 নম্বর শর্ত থাকবে আমাদের, এই ক্লাবের সিদ্ধান্ত, এই ক্লাবের ছেলেরা আমরা যারা এই সেবা সংঘের নাম লেখাবো, আমাদের দায়িত্ব থাকবে দেশ থেকে অশান্তি দূর করা। কি করা? দেশ থেকে অশান্তি দূর করা। আর গরিব মিসকিন অসহায় মানুষদের আমরা পাশে দাঁড়াবো। কে বলছে? বিশ্ব নবী বলছে। সেইগুলো কি হচ্ছে? সত্য হচ্ছে। তারপরে যে সমস্ত মহিলারা বিধবা হয়েছে, যাদের অস্তিত্ব নেই, তখন ছিল আয়ামে জাহিলাত যুগ, মেয়েদের কোনো সম্মান দেওয়া হতো না। তাতে তাদের স্বামী যদি মারা যেত, তাকে আর বাড়িতে রাখতো না। নবী বলছে, দেখো ওরাও মানুষ, তারা স্বামী হারা, তারা এমন করে কষ্টে জীবন যাপন করবে না। আজকে তাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদের যতটুকু প্রয়োজন আমরা সহযোগিতা করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, নবীর এই কাজ খারাপ না ভালো? যুবক বয়সে দেখেন নবী কি করতেছে। আব্বাজান শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ রহমাতুল্লিল আলামিন যুবকদের নিয়ে নবী আমার আর হিলফুল ফুজুল নামক ওই সেবা সংঘ আমার নবী প্রতিষ্ঠিত করলেন। ওই ক্লাবের ওই সেবা সংঘের যিনি সেক্রেটারি ছিলেন স্বয়ং বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন। আমার দয়াল নবী, আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী আমার
আমার দিনের নবী আমার, তাই যুবকদের নিয়ে ঘুরে 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 দেখতেন কার খাওয়া হয় না, কি অসহায় অবস্থায় আছে। নবী আমার মানুষদের কাছ থেকে কিছু নিয়ে, মানুষদের কাছ থেকে কিছু নিয়ে তাদের কাছে দিয়ে আসতেন। যাদের শীতে কেতা নাই, কম্বল নাই, আমার নবী তাদের কম্বল দেওয়ার ব্যবস্থা করে দিলেন। যাদের গায়ে জামা জুটতো না, আমার বিশ্ব নবী তাদের জামার ব্যবস্থা করে দিলেন। যাদের ঠিক বোতল খাওয়া হয় না, আমার নবী তাদেরকে খাদ্য পানি পৌঁছে দিতে লাগলেন। আহারে সোনার নবী আমার, বিশ্ব নবী আমার এইভাবে মানুষদের পাশে দাঁড়াতে লাগলেন। কিন্তু না না না, একদিন দেখা গেল ওই মক্কা শরীফে কাবা বাইতুল্লাহকে নিয়ে একটা বিরাট ঝগড়া ঝামেলার ভিতরে সবাই পড়ে গেল। কি ঝগড়া, কি ঝামেলা! আহারে কাবা শরীফ পূর্ণ নির্মাণ করা হয়ে গেল। কাবা শরীফ পূর্ণ নির্মাণ করার পরে কাবা শরীফে যে হাজারে আসওয়াদ আছে, কালো পাথরটা, ওই পাথরটা নির্দিষ্ট জায়গায় কে রাখবে, কোন গোত্রের মানুষ রাখবে, এই নিয়ে তারা ঝগড়া ঝামেলায় পড়ে গেল। এক গোত্রের মানুষ বলল ওই পাথরটা আমরা ওই জায়গাটায় রাখবো, আমাদের গোত্রের মানুষগুলো সব সম্মানিত হবে, সবাই মহব্বত করবে, আমাদের সম্মান বেড়ে যাবে। কুরাইশ বংশের মানুষেরা বলে না না না, আমরা ওই পাথরটা রাখবো, আমাদের সম্মান যা আছে আরো বেড়ে যাবে। গোত্রের মানুষেরা বিভ্রান্তে পড়ে গেছে, পাথরটা কে রাখবে। এখন মনে করেন গোত্রের সর্দার গুলো একের উপরে মানে রুখে যাওয়া যাবে হচ্ছে, মানে এবারে শুরু হবে। আর একবার যখন শুরু হবে যুদ্ধ, একেবারে 1 বছর না 2 বছর না কয়েক বছর চলবে। সেই মুহূর্তে একজন ব্যক্তি দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে দেখো ঝগড়া ঝামেলা মারপিট খুনোখুনি করে কি হবে, এটা সিদ্ধান্ত করলে কি হয়। বলে কি? বলছে দেখো আমরা এখানে যারা আছি আমরা সবাই চলে যাব, আগামীকাল সকালবেলা ভোরবেলা যে কাবায় প্রথম ঢুকবে তার কাছে আমরা দায়িত্ব দেব। সে যে ফয়সালাটা করবে, সে যে কথাটা বলবে, যে রায়টা দেবে, আমরা সবাই মেনে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? মানুষটা যে কথাগুলো বলেছে সবার মাথায় ধরে গেছে যে ঠিক আছে, আজকের মতন আমরা সকলে বাড়িতে চলে যাব। আগামীকাল সকালবেলা ভোরবেলা যে কাবায় প্রথম যে আসবে তার কাছে আমরা বিচার দেব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমরা তোমার পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনায়, এ দেশেতে আর ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী
আপনি এসে দিলেন নবী স্বয়ং খুদের ঠিকানা তোমার ছাড়া রইতে পারি না এ দেশেতে আর ভালো লাগে না যেতে চাই সোনার মদিনায় ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদেরই সাথে আপনি এসে হাতে ধরে আপনি এসে হাতে ধরে নিয়ে যেও জান্নাতে ভরসা মোদের তুমি আমাদের ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনায় এ দেশেতে আর ভালো লাগে না যেতে চাই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আমার তিনি বাড়িতে রয়েছেন আর কাবা শরীফের ভিতরে কাবা চক্করে কাবার সংলগ্নে মানুষেরা এমনই ভাবে সিদ্ধান্ত করে সবাই চলে গেল যাওয়ার পরে সবাই অপেক্ষা করতে লাগলেন আগামীকাল ভোরের বেলা কি মক্কায় আগে আসে কি কাবায় আগে আসে আমরা দেখব সবাই বাড়িতে চলে গেল ওই ভোরের বেলা সবাই চতুর্দিকে আড়ালে রয়েছেন কিন্তু না 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 ওই সময় দেখা গেল আমাদের নবী বিশ্ব নবী আমার আস্তে 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 ওই কাবার দিকে তিনি চলে আসেন কাবা শরীফে তিনি চলে আসেন নবী আমার কাবায় আসার পরে সমস্ত মানুষেরা জড়ো হয়ে গেল সবাই ঘেরাও করে ধরে বলল এমন একটি ছেলে যে কোনোদিন মিথ্যে কথা বলে না কোনোদিন মানুষেরই ধোঁকা দেয় না এই মানুষটা যখন এসেছে এর কাছে আমরা বলি আল্লাহ নবীর কাছে আবার বিশ্ব নবীর কাছে সবাই হাত জোর করে বললে মুহাম্মদ আমরা বিপদে পড়েছি এই যে হাজারে আসওয়াদ এই কালো পাথরটা কে রাখবে ওই জায়গায় এক গোত্রের মানুষ বলে সর্দার বলে আমি রাখবো অপর গোত্রের সর্দার বলে আমি রাখবো এইভাবে আমাদের মধ্যে যেন একটা যুদ্ধ বিগ্রহ হবার মতন পরিস্থিতি হয়ে যায় নবী আমার বিশ্ব নবী আমার ওই সময় ডেকে বলেছিলেন ভাইরা ও মক্কাবাসীরা না 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 এমন তোমরা যুদ্ধে বিগ্রহে পড়ো না তোমরা মানুষের রক্ত মানুষের শরীর থেকে বার করো না তোমরা একের উপরে হত্যা করো না জমিনটা রক্তাক্ত করে ফেলো না আমি তোমাদের একটা সৎ বুদ্ধি দিতে চাই কি বুদ্ধি আর নবী দেরি করলেন না একটি চাদর আনতে বললেন চলে যাও আমার কাছে একটা চাদর নিয়ে এসো আহারে সোনার নবী আমার বিশ্ব নবী আমার ওই চাদরটা যাওয়ার পরে একজন দৌড়ে এসে চাদরটা দিয়ে দিলেন সবাই চিন্তা করে
চাদর নিয়ে আবার কি করবে? নবী আমার ওই চাদরটা নিয়ে ওই কালো পাথর অর্থাৎ হাজারে আসওয়াদ ওই কালো পাথরের নিকটে চলে গেলেন। নবী আমার আহারে ওই গোত্রের মানুষদের ডেকে বললেন, তোমরা চাদরের চার কোণায় চারজন সর্দার ধরো টান টান করে, আর আশেপাশে তোমরা যারা রয়েছে তোমরাও ধরো। আল্লাহ নবী আর দেরি করলেন না, আর ওই চাদর যখন ওরা টান টান করে ধরেছেন, নবী আমার ওই হাজারে আসওয়াদ ওই পাথরটা চাদরের উপরে রেখে দিলেন, দিয়ে বললেন চলো কোন জায়গাটাই তোমরা রাখবে ওই জায়গা পর্যন্ত, ওই জায়গা নিকটবর্তী তোমরা চলে যাও। সবাই টানতে এমন করে নিয়ে চলে যায়, সবাই একের উপরে ফেরে আর হাসে, এই কি বুদ্ধি, এমন বুদ্ধি, এত সুন্দর পরামর্শ আমাদের কে দেবে? সোনার নবী আমার, দিনের নবী আমার আর দেরি করলেন না, ওদের পিছন পিছন গেলেন, ওদের অগ্রে চলে গেলেন, ওদের সামনে চলে গেলেন, যেখানে এই পাথরটা রাখবেন ওরা সেই জায়গায় দাঁড়িয়ে পড়লেন। নবী আমার ওই চাদর থেকে ওই কালো পাথরটা হাজারে আসওয়াদটা নিয়ে ওই নির্দিষ্ট জায়গায় বিশ্ব নবী রেখে দিলেন। যখন পাথর রেখে দিল, সব সর্দার নেতারা সব আনন্দ করে। আমরা বলছিলাম আমরা রাখবো, ওরা বলছিল ওরা রাখবে, ওরা রাখবে, ই করে তারা বিভ্রান্ত হচ্ছিল, ঠিক কিনা? আর কি যুক্তি, কি পরামর্শ দিল একই। আহারে আমার বিশ্ব নবীর এই ব্যবহার দেখে আমার দিনের নবী আমার হাবিবুল্লাহ এত সুন্দর আচরণ করার পরে, এত সুন্দর কাজ করার পরে ওই মক্কাবাসীরা, ওই নেতারা ওই দিন দাঁড়িয়ে বলেছিল, এই মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমাদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়ে যেতাম, কত মানুষ দুনিয়া থেকে চলে যেত। না না না, এই ছেলেটা এত সুন্দর পরামর্শ দিয়েছে, এত সুন্দর কাজ দেখিয়েছে, এসো এসো আজকে থেকে এই ছেলেটার আমরা নাম ধরে আজকে থেকে ডাকবো না। কি বলে ডাকবো? আমার বিশ্ব নবীকে ওই দিন তারা একটা লকব দিয়েছিলেন, একটা নাম দিয়েছিলেন, ওই নামটা হলো আল আমিন। নারে তাকবীর! আল আমিন, চির বিশ্বাসী, সত্যবাদী। কারা দিল? মক্কাবাসীরা। আজকে থেকে এই ছেলেটাকে কেউ নাম ধরে ডাকবা না যে আমরা কি বাসান বাসাইছে। তাই আজকে থেকে এই ছেলেটার আমরা নাম দেব কি? আল আমিন। আমরা যখন ডাকবো কি বলে ডাকবো? আল আমিন বলে ডাকবো। দেখেছেন, যুবক বয়স তখন বিশ্বনবীর, তখনও নবুয়ত প্রাপ্ত হননি। 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা? 40 বছরের পর থেকে নবী দ্বীনের খেদমত করেছেন। এই 40 বছরের আগে মক্কাবাসীরা তারা কি বলে ডাকতো? আল আমিন, সত্যবাদী। নবীর উপরে ওহী আসলো, আল্লাহ পাক নির্দেশ দিলেন, হুকুম করলেন, আদেশ করলেন, তুমি আমার একাত্মবাদের কলেমা প্রচার করো। নবী আমার ইতিহাস হাদিস অনেক লম্বা। নবী আমার মানুষদের কাছে এবারে এক আল্লাহর উপরে ঈমান আনতে বললেন, মূর্তি পূজারি থেকে দূরে থাকতে বললেন। এইবারে কি হলো?
ভাইরা শুনে রেখে দেন, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ, দিনের নবী আমার যখন কলেমা প্রচার করতে শুরু করলেন, ওই মক্কাবাসীরা আমার বিশ্ব নবীকে দেখে এবারে সবাই বলতে থাকলো, এ মক্কাবাসীরা, এই ছেলেটা আগে ছিল আল আমিন, এখন এ আল আমিন নাই আল মাজনু যে পাগল হয়ে গেছে, এর কথা শুনবা না, এর কাছে যেন কেউ যাবা না। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, নবী আমার দিন প্রচার করেন, আর মক্কাবাসীরা তারা আমার নবীকে আল মাজনুন বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো। কারণ হলো, যখন নবী ওদের সঙ্গে থেকে ওদের সাথে ওঠা বসা করেছেন, যখন তাদেরকে হক কথা ভালো কথা নবী যেখান থেকে বলা শুরু করেছে, ওইখান থেকে নবী কাল মাজনুন বলেছে। তাই বলতে চাই, যারা হকের উপরে থাকবে এদেরকে মানুষ খারাপ বলবে, এদেরকে নিন্দা করবে, কিন্তু না না না, এই নিন্দা আর এই খারাপ বা বদমাইশ ইত্যাদি কথায় মনক্ষুণ্ণ হলে হবে না। কেন, নবীকে তো তারা এক টাইমে আল আমিন উপাধি দিয়েছিল, আবার একটা টাইমে আল মাজনুন বলেছে। কথা ঠিক কিনা? এখন দেখেন, মক্কা কাবায় সব তওয়াফ করতে আসে দেশ বিদেশ থেকে মানুষ। মক্কা তখন তওয়াফ করতো, হজ করতো, তখন হজ ফরজ হয়নি। এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ওরা সবাই এক জায়গায় বসে বলল, দেখো বাইরে দূর দূরান্ত থেকে মানুষ যখন আসবে, ওরা যেই মক্কায় আসবে আমরা তাদের কাছে গিয়ে বলবো, ওই যে ঘর দেখা যায় ওই ঘরে একটা যুবক আছে, সে হলো জাদুকর, সে হলো পাগল, কিন্তু সে এমন পাগল, এমন জাদুকর, ওর কাছে যে যায় সে জাদুর মধ্যে পড়ে যায়, আমরা গিয়ে গিয়ে বলবো। এখন আগান্তুক ব্যক্তিরা তারা তো কিছুই জানে না যে মক্কাতে নবীর জন্ম হয়েছে। কথা ঠিক কিনা? ওরা এসেছে হজ করতে, তখন হজ ফরজ হয়নি। কাবা শরীফে 360টি প্রতিমূর্তি ছিল। ওরা এটা দেখে মানে ভেবতো যে এদের কাছে চাইলে আমরা কিছু পাবো, আর কাবার মালিকের কাছে আমরা এদের ওসিলা করে এবারে চাও, মানে এদের এই সিস্টেম ছিল, মুশরিক যাদের বলা হয়। এখন আগান্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি, ওরা এসেছে একটা তাম্বু গেড়েছে, সকালবেলা তওয়াফ করবে। ঠিক ভোরবেলা আবু জেহেলের লোকজনকে বলছে, তোমরা এসেছো আমাদের শহরের মেহমান, মক্কার মেহমান, কাবা তওয়াফ করে? বলে হ্যাঁ, হজ করতে এসেছি। বলে শোনো, ভালো কথা বলতেছি, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে না, ওখানে যেন যাবা না, ওখানে এমন একটা মানুষ রয়েছে যে মানুষটা বলো জাদুকর, জাদুর মধ্যে পড়ে গেলে ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সবকিছু ফেলে তার সঙ্গে থাকতে হবে। বলো, যদি বিশ্বাস না হয় একটু দেখবা যে কিছু মানুষ ও সাগরেদ গুলো সব ঘিরে ধরে থাকে, তারা বাড়ি যায় না, এমনকি তারা খাওয়া ঘুম পর্যন্ত উঠে যায়। খবরদার যেন ওখানে যাবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যখন এই কথা বলে গেছে, এদের মনের মধ্যে কিন্তু কিন্তু হচ্ছে, তাই শিখে আবার কিরাম লোক, যে লোকটা বলতে পাগল জাদুকর, তা পাগল জাদুকর সে কেমন জাদু জানে যে তার কাছে গেলি তার দলে হয়ে যায়, তার সঙ্গে সাথী হয়ে যায়, দরকার নেই যাবার। আবার কিছু মানুষ বলছে, ওরে না যাবো, আইসি যখন অন্তত মানুষটা দেখি যাবো কিরকম মানুষ। আচ্ছা, আগ্রহ হয় না? হয়। দেখবেন মানুষের যে কাজটা করতে মানা করা হয়, নিষেধ করা হয়, সেই কাজে বেশি যেন সেই কাজ করে, ঠিক কিনা?
ছেলেকে যদি বলে নেই ফজরের নামাজ পড়তে হবে, ফজরে তো ডেকে দেবো, ও দেখবেন ও ঠিক উঠবে একেবারে বেলা 9টার দিকে। ঘুম মানে কি, যেটা বলা হবে সেটা উল্টো করবে। এদের মনে কিন্তু কিন্তু হচ্ছে ব্যাপারটা কি, এমন একটা লোক রয়েছে যে বিরাট জাদুকর আবার পাগল, তার কাছে গেলে সেই জাদুর মধ্যে পড়ে যায়। ঠিক আছে যাবো। ভাইরা শুনে রেখে দেন, বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আমার দেরি করলেন না, একটা উঁচু ঢিবার উপরে নবী আমার বসে আছেন। আমার নবী সাহাবীরা এক এক করে আমার নবীর সামনে বসে পড়েছেন। নবী যখন কথা বলতেন সাহাবীরা মাথাটা নিচু করে দিতেন। নবী যখন কথা বলতেন আমার নবীর কথার উপরে কোন সাহাবীর কথা যেত না, কারণ নবীর কথার উপরে কথা চলে গেলে বিয়াদবি হবে। সবাই শান্ত মনে চুপচাপ বসে থাকতেন। দিনের নবী আমার বিশ্ব নবী আমার কোরআনের কথা হাদিসের কথা বলতেন, নবী আমার শরীয়তের কথা বলতেন। আহারে, যে নবীর উপরে কোরআন আল্লাহ পাক নাজিল করেছে, আমার নবী ওই কোরআন তেলাওয়াত করে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে সাহাবায়ে কিরামরা একেবারে চুপচাপ স্থিরভাবে সব বসে থাকতো। কারণ হলো যার উপরে কোরআন নাজিল করা হচ্ছে ওই নবী কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে তেলাওয়াতটা কত সুন্দর হবে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে আমার নবী সাহাবীরা সব শুনতে থাকেন। এবারে দেখা গেল ওই আগন্তুক ব্যক্তিরা ওরা দেরি করলো না, ওরা ওই জাদুকরকে কেমন একটু দেখবে, কেমন পাগল, যার কাছে গেলে ওই জাদু তাকে টেনে নেয়, ওই মানুষটার সাথে একটু সাক্ষাৎ করব। আহারে, ওই আগন্তুক ব্যক্তি না আর দেরি করলো না, আমার বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আহারে, আমার নবী বয়ান করেন, আমার নবী আল্লাহ পাকের কুদরতির কথা বলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করেন। নবী আমার সাহাবীদের সামনে এমনই ভাবে তেলাওয়াত করতেছেন, সাহাবীরা শুনতেছেন। ওই আগন্তুক ব্যক্তিরা আমার নবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। আহারে, আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে চিন্তা করে এই কেমন পাগল, এই পাগলের মুখ দিয়ে এত সুন্দর কথা, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনিনি, কোন মানুষের কাছ থেকে তো শুনিনি। এত সুন্দর তেলাওয়াত তারা চুপচাপ দাঁড়িয়ে শোনেন। নবী আমার শুধু তেলাওয়াত করে যান, সাহাবীদের সঙ্গে কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, শরীয়তের কথা বলেন, কিন্তু ওই মানুষগুলো ওই জায়গায় দাঁড়িয়ে তাদের চোখ দিয়ে পানি গড়ে গড়ে আসে। তারা যখন কাঁদে আমার নবী এবারে বলতে থাকলেন, এই মুসাফির ভাইরা, কেন তোমরা কাঁদো, কেন তোমাদের চোখের পানি? আমার বিশ্ব নবী আমার ওদের চোখের পানি দেখে জিজ্ঞাসা করায়, তারা বলেছিলেন, তারা জানিয়েছিলেন আমরা কেন কাঁদি, আমরা হলাম মুসাফির ব্যক্তি, আমরা মক্কায় এসেছি কাবা তওয়াফ করতে, আমরা মক্কায় এসেছি, কিন্তু না না, তাম্বু গাড়ার পরে, তাম্বুতে থাকার পরে রাতের বেলা কিছু সংখ্যক মানুষ এসে বলল, এ আগন্তুক ব্যক্তিরা, খবরদার খবরদার, ওই যেটি বা দেখা যায় ওখানে একটা লোক এসে বসে, একটা যুবক এসে বসে, ওই মানুষটার কাছে যেন তোমরা যাবে না, ওই মানুষটা হলো পাগল এবং জাদুকর।
এখন আপনার কাছে এসে দেখছি পাগল হবে, মাথা উস্কো খুস্কো হবে, মাথায় চুলগুলো সাইজে থাকবে না, গায়ে জামাটা থাকবে নোংরা ছেঁড়া, ঠিক কিনা, অপরিষ্কার অবস্থায় থাকবে। একেবারে দেখি পরিপাটি হয়ে আপনি আসেন, তাহলে ওদের প্রথম নাম্বার বললো যে পাগল। এ তো সে পাগল না। তারপরে কি সেগুলো জাদুকর, কই এর ভিতরে জাদু আছে? ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, ওই আবু জাহেল, আবু লাহাব সাইবারা যখন নবীর সাথে বিয়াদবি করতে শুরু করলেন, নবীর কাছে যখন মানুষদের আশা থেকে যখন বন্ধ করতে লাগলেন, নবী একটা পর্যায়ে নবী আমার কাঁধে চোখের পানি ফেলায়, আল্লাহ ডেকে বলেন, হাবিবি রে, ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না। এ নবী গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা তোমার কাছে আসতে যাদের নিষেধ করতেছে, আমার যে শত্রু, তোমার শত্রু আবু জেহেল, আবু লাহাব বা সাইবারা, তোমার কাছে লোকজন যেতে দেয় না। ও নবীজি গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের মাধ্যমে তোমার কাছে লোক পাঠিয়ে দেব, আর তুমি তাদের কালেমা পড়ি মুসলমান বানিয়ে দেবে। আল্লাহ পাক দেখেছে, এরা গিয়ে ওদের কাছে যদি না বলতো, তাহলে ওরা ওদের কাজ মিটি চলে যেত। ওরা গিয়ে ওদের সাথে বলতেছে, ওই ঢিবের কাছে যেন যাবা না, ওখানে এক পাগল আছে, জাদুকর আছে। যদি না বলতো এরা যেত না। ওরা এসে তো দেখতেছে তা তো না। ভাইরা শুনে রেখে দেন, ওই আগন্তুক ব্যক্তিরা, ওই মুসাফির ব্যক্তিরা ওই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, না না না, এ তো পাগল না, এ তো জাদুকর না। আহারে, তারা চিন্তায় পড়ে গেল, একের উপরে বলতে থাকলো, ভাইরা আমরা তওরাত কেতাবে, আমরা জব্বুর কেতাবে, ইনজিল কেতাবে, অর্থাৎ পণ্ডিত মানে জ্ঞানী মানুষদের কাছে যে আখিরি জামানার নবী যিনি আসবেন, তার কথাবার্তা কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, দেখো দেখো, আমরা যে নসিহত গুলো, যে উপদেশ গুলো শুনেছিলাম, সবগুলো জানার সাথে মিলে যাচ্ছে। একটু জোরে হবে না? আহারে, ওই আগন্তুক ব্যক্তিরা আর দেরি করলেন না, একের উপরে বলতে থাকলেন, ভাইরা আমাদের নসিব বড় ভালো, যদি ওরা না বলতো আমরা আসতে পারতাম না, হয়তো কলেমা পড়তে আরো দেরি হয়ে যেত, আমরা বাড়ি চলে যাব, আমরা ঘরে চলে যাব, কিন্তু আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে তারপরে যাব। মুসাফির ব্যক্তিরা, আগন্তুক ব্যক্তিরা আর দেরি না করে বিশ্ব নবীর সামনে বসে পড়লেন, হাত দুটি লম্বা করে বললেন, এই নবীজি গো, আর দেরি করবেন না, আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে আখিরি জামানার নবী, শেষ জামানার নবী আসবেন, তিনি মক্কাতে জন্মগ্রহণ করবেন। ও নবীজি গো, আমরা শুনেছি, আমরা আগের কিতাবে আমরা পড়েছি, আমরা জেনেছি আখিরি জামানার নবী যে হবে, তার আচার আচরণ এমনই হবে। না না না, আমরা দেরি করব না, আমরা বাড়িতে চলে যাব, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে তারপরে যাব। আল্লাহ
আল্লাহর নবী দেরি করলেন না, আমার বিশ্ব নবী আমার ওই মুসাফির ব্যক্তিদের কলেমা তুসাদাত বিশ্ব নবী পড়িয়ে দিলেন। নবী কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর কথায় বেদিনরা এসে ওখানে দাঁড়িয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন। আরেকবার হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, নবী ছিলেন গরিব, কারণ নবী বলেছেন যে দেখো, গেরস্ত লোকের চাইতে গরিবরা আগে 500 বছর আগে জান্নাতে। নবীকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? তৎকালীন সময়ে 4 জন গেরস্ত ব্যক্তি ছিলেন, তার ভিতরে খাদিজাতুল কুবরা। সেই অর্থ আর টাকা পয়সাগুলো নিয়ে নবী সব এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদের মাঝে সব দান করে দিয়েছিলেন। নবীর পরিবারটা পুরো দুঃখে কষ্টে যেত। তো নবীর ঘরে উনানে আগুন জ্বলতো না 1 মাস না 2 মাস না 3-3টে মাসও কেটে যেত। শুধু পানি আর খেজুর খেয়ে জীবন যাপন করতেন। ঠিক অমনি ভাবে বিশ্ব নবীর, দিনের নবীর ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার সংসারে একই ব্যাপার। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স হয়, তৎকালীন সময়ে এমন কোন পুরুষ মানুষ ছিল না যে বিয়ের প্রস্তাব দেয় ফাতেমাকে বিয়ে করতে চায়। গেরস্ত ঘরের ছেলেরা পর্যন্ত বলেছিল, কিন্তু নবী হ্যাঁ বলি। শেষমেশ আল্লাহ সিদ্ধান্তে নবী সিদ্ধান্ত গ্রহণ করে আলীর সাথে বিয়ে দেন, ঠিক কিনা? আলী হলেন বিশ্ব নবীর ছোট কি জামাই। ফাতেমার সংসার দেখেন, ফাতেমার 2টি সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একদিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা খুব অসুস্থ, বাড়িতে তেমন কিছু নেই, ডাক্তার কবিরাজ করবে, শরীরে জ্বর। একটা কম্বল গায়ে দিয়ে ফাতেমা শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে বলছে, ফাতেমা তোমার তো শরীরটা খুব খারাপ, তুমি তো কিছু খেতে পারছো না, তা এমন কিছু কোন জিনিসপত্র বা কিছু জীবনে তো আমার কাছে কিছু চাওনি, কারণ ফাতেমার শরীর খারাপ, হয়তো ফাতেমা ইন্তেকাল যদি করে, ফাতেমা জীবনে আমার কাছে কিছু চাইনি, অন্তত ইন্তেকালের আগে বলা যায় না হায়াত মওতের কথা। তাই বলছে, ফাতেমা তোমার তো শরীর তো খারাপ, তুমি আমার কাছে কিছু জীবনে কিছু চাইলে না, তা কিছু আশা আছে চাইবা? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী আমি জানি আমাদের সংসারের হালচাল,
হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী, ও আমার স্বামী, ও হাসান হোসেনের আব্বুজান, শুনে না, আমি আর কি চাইবো আপনার কাছে? আমি কিছুই চাইবো না, তবে একটা আপেল আমি খেতে চাই। আমার একটু মন চেয়েছে আমি একটি আপেল খাবো। কি খাবে? হযরত আলী মা ফাতিমার কথাটা শুনে মনে মনে একটু আনন্দিত হলেন যে ফাতেমা আমার কাছে কিছুই চাই না, কোন সোনার গয়না, কোন মূল্যবান কাপড়, মূল্যবান কোন জিনিস আমার কাছে কোনো দিন চাইনি। ওই ফাতেমা আমার কাছে একটা আপেল খাওয়ার জন্য বলেছে। আমি যত শীঘ্রই একটা আপেল কিনে আমি ফাতেমার হাতে তুলে দেবো। একটা আপেল খাবে। হযরত আলী আপেল কেনার জন্য মদিনার মার্কেটের দিকে যাচ্ছে। মনে কত আশা নিয়ে যাচ্ছে যে ফাতেমা কিছুই কোনোদিন কিছু খেতে চায়নি, কোনো জিনিস কোনোদিন চায়নি, আপেল খেতে চেয়েছে, একটা আপেল আমি দেবো। মন থেকে চেয়েছে। হযরত আলী আর দেরি না করে মদিনার মার্কেটের দিকে চললেন, মদিনার বাজারের দিকে চললেন, মদিনার মার্কেটে চলে গেলেন। যাওয়ার পরে একটি আপেল কিনেছেন। হযরত আলী দেরি করলো না, ওই আপেলটা কিনে পকেটে রেখে আবার রাস্তা দিয়ে চলে আসেন। রাস্তা দিয়ে যখন আসছিলেন হঠাৎ একজন ভিক্ষুক ওই রাস্তার উপরে দুই হাত দিয়ে আলীকে আটকাচ্ছে। ও আলী দাঁড়াও, ও আলী একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও আলী, আমার কথা শোনো, আমার কয়েকদিন খাওয়ালা আমি সইতে পারি না, তোমার কাছে এমন কিছু কি আছে আমাকে তুমি খেতে দেবে? আমি বড্ড ক্ষুধার্ত। আলী কোনো কথা বলে না, আলী চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ভিক্ষুক ডেকে বললেন, ও আলী তুমি একবার শোনো, এই রাস্তা দিয়ে কত মানুষ তারা হেঁটে হেঁটে যায়, কত মানুষের হাতে কত না খাদ্য রয়েছে, কত ফলমূল আছে, আমার সামনে দিয়ে নিয়ে যায়। আমি তাদের কি চাই, দাও দাও আমার হাতে একটা দাও, আমি বড় ক্ষুধার্ত, আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না। আবার একদিন না দুদিন না কয়েকদিন চলে গিয়েছে, শুধুই পানি খেয়ে রয়েছি। ও আলী তোমার মনকে একটু চাই না এই ভিক্ষুককে একটু কিছু খেতে দিতে? আলী চিন্তা করে আমি একে কি খেতে দেবো? আমি যদি বলি আমার কাছে একটা আপেল আছে, আমি আপেলটা তার কাছে যদি দেই, ও আপেলটা নিয়ে সন্তুষ্ট হবে, কিন্তু আমি বাড়িতে গিয়ে ফাতেমার সামনে গিয়ে আমি কি করে মুখ দেখাবো? কি করে আমি মুখ দেখাবো? ভিক্ষুকে যদি আপেলটা দিয়ে দেই তাহলে তো ফাতেমা তো অপেক্ষায় আছে, আমার স্বামী আপেল কিনতে গেছে, আসলি পাত দেবে, বাড়ি গিয়ে আমি কি করে মুখ দেখাবো? আলী চিন্তায় পড়ে গেছে, যে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না। ওই ভিক্ষুক কাদের, ও আলী আমি শুনেছি তোমার কাছে যখন কেউ কিছু চায় সে খালি হাতে ফিরত যায় না। ও আলী শোনো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
নবী দরবারে যখন কোন ফকির যায়, আমার নবী, আমার বিশ্ব নবী আলীর বাড়িতে পাঠিয়ে দেয়। নবী বলে দেয়, আমার ফাতিমার বাড়িতে যাও, আমার আলীর কাছে যাও। আমার আলী এমন দানশীলা, আমার আলী এমন দান করে। আমার আলীর কাছে গেলে কিছু চাইলে আলী কিছু না দিয়ে তাকে ফেরত দেয় না। ও আলী, ও নবীর জামাতা, তোমার সামনে যখন দাঁড়িয়েছি একবার বলো তোমার কাছে কি আছে? তোমার কাছে কি আছে বলো, দাও না, আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমার একটু কিছু খেতে দাও। আলী ওই জায়গায় দাঁড়িয়ে মহা বিপদে পড়ে গেলেন। কি করব? আমি যদি বলি আমার কাছে একটা আপেল আছে, এই নাও, তাহলে আমি কি করব? আমি ফাতেমার আমি কি খেতে দেবো? আবার চিন্তা করেন, আমি যদি বলি আমার কাছে কিছু নেই, তাহলে তো মিথ্যে কথা বলা হবে। যদি বলি ভাই আমি কিছু দিতে পারবো না, আর ও বারবার বলতে কি আছে বল, আমি যদি বলি কিছু নেই, তাহলে মিথ্যে কথা বলা হবে। আলী চিন্তা করে, আমার নবী বলেছেন, আমার হাবিবুল্লাহ বলেছেন, মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। সব গুনার মা হলো মিথ্যা কথা বলা, গুনার উৎস হলো মিথ্যা কথা বলা। ও ছেলেরা, ও যুবক জনেরা, এই জলসায় জানারা বসেছেন, একটু বুকে হাত দিয়ে বলুন, সারা দিনে কতটা সত্য কথা বলার, কতটা মিথ্যা কথা বলো? মিথ্যা কথা বলার যন্ত্র বার হয়ে গেছে মোবাইল। যদি থাকে বাড়ি, বলে আমি রয়েছি বাজারে। যদি থাকে বাজারে, বলে আমি রয়েছি মাঠে। বলে না? বলে না? বলে। মিথ্যা কথা মহাপাপ, মিথ্যে কথা হলো মহাপাপ। আমার নবী, আমার হাবিবুল্লাহ, আমার বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, মিথ্যা কথা হলো সমস্ত গুনার জননী। মায়ের সাথে কেন তুলনা করা হয়েছে একটুখানি আপনাদের কাছে বলতে চাই। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, একজন মা জননী যেমন একটা বাচ্চাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করানোর পরে ওই বাচ্চাকে যেমন লালন পালন করে আস্তে আস্তে বড় করে ফেলে, ওই ছেলেটা যেমন হাঁটতে শেখে বড় হয়ে যায়। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ একবার মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথার বিষটা যখন দেহের ভিতরে যখন বপন করে, ওই একটা মিথ্যা কথা বলার জন্য আস্তে 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 অনেক মিথ্যা তার কাছে চলে আসে। যেমন ভাই, কোন কাজে, একটা কাজে মিথ্যা কথা বলে আপনি তাকে সত্যতা প্রমাণ করতে যাচ্ছেন। সত্যতা প্রমাণ করার জন্য কতটা মিথ্যা কথা বলতে হয় আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করবেন। আমি ব্যাখ্যা দেবার মতো সময় পাবো না। আহারে, আমার বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকের সামনে দাঁড়িয়ে আছেন। না, আমি মিথ্যা বলবো না, মিথ্যার ক্ষয় আর সত্যের জয়। আমি আলী সত্য কথা বলবো। আলী চিন্তা করে, আমি সত্য কথা যদি বলি, আমার কাছে একটা আপেল আছে, এই আপেলটা তোমার দেওয়া যাবে না। আমার বিবি
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আপেলটা খেতে চেয়েছে, এই আপেলটা তোমার হাতে আমি তুলে দেব না, না না না, এটাও আমি করতে পারবো না, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন ও আম্মাস সাইলা ফালা তানহার, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের দ্বারে যখন কোন সাইল ভিক্ষুক যায় ওদেরকে যেন তাড়িয়ে দিও না, ওদের গলা ধাক্কান দিও না, ওদেরকে কিছু না দিয়ে যেন তাড়িয়ে দিও না, ওদেরকে বাড়ির থেকে